এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপান সাগরের একটা অংশ। জাপান সাগরের তীরে হচ্ছে আমাদের এই কারখানাটা অবস্থিত। এই যে কারখানার বাইরের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। আশেপাশে অবশ্যই লোকালয় আছে, লোকজন থাকে, কিন্তু আমরা একটু রিমোট এরিয়াতে, সো এখানে সবার অ্যাক্সেসটা নাই। পার্কিং এটা আমাদের এখনও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে কিছু, এবং এখানে ঢুকতে গেলে এটা হচ্ছে আমাদের একটু বাস স্ট্যান্ডের মতো। এখানে যারা আমাদের কর্মচারীরা কাজ শেষে বা কাজের আগে এসে এখানে ওয়েট করে গাড়ির জন্য, এটা যারা বাইরে থেকে আসে। আর আমাদের যারা কাজ করবে তারা ভেতরে থাকবে, এটা হচ্ছে গার্ড পোস্ট। তো এখানে ওই একই সিস্টেম, আপনার এখানে 24 ঘন্টা 2জন করে ডিউটি থাকে, ঢুকতে বের হতে এভরিথিং ওরা চেক করে। অবশ্যই কার্ডের অ্যাক্সেস দিয়ে, এই যে দেখছেন অ্যাক্সেস কার্ড দিয়ে তারপর ঢুকতে পারবে। যার কাছে এটা নাই তারা ঢুকতে পারবে না। এই যে এখন আমাদের দেখতে পাচ্ছেন 2জন আছেন, ওনারা সবসময় চেকিং করেন, এবং ওনাদের যে মনিটর আছে মনিটরে সব কিছু উঠতে থাকে, তারা ওনারা দেখতে পারেন। এখানে অ্যাক্সেসের আর কোনো সুযোগ নেই, এই একটাই হচ্ছে অ্যাক্সেস, এবং বাকি 4 সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে বেড়া দিয়ে ঘিরে দেওয়া। এখানে আমাদের গাড়ি আসে, রেডিমেড প্রোডাক্টগুলি নিয়ে যায়। যে জাহাজগুলি দেখছেন, মাছ ধরার জাহাজ, এগুলি আমাদের নিজস্ব। ওরা সেখানে আনলোড করে, এবং এখানে কারখানায় বিভিন্ন অংশে ফ্রোজেন জোন, তারপর যেখানে ফিলে করে সেই জোনটা বিভিন্ন অংশে ভাগ করা, এখানে মালগুলি ভাগ করে দেয় ওরা। প্রথম যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্রিজিং সাইট, এটা আমাদের স্টোরেজটা সেটা। এবং দ্বিতীয় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের আবাসনের ব্যবস্থা। যে আশেপাশে যে বিল্ডিংগুলি দেখছেন এগুলি আমাদের পুরনো হয়ে যাওয়া, এখন আমরা রিকনস্ট্রাকশন করছি। যেমন এই বিল্ডিংটার গায়ে আপনারা দেখতে পাবেন লেখা আছে 1970। তো এখন এটা আবার নতুন করে আমরা চেষ্টা করছি করতে। যে এটা আমাদের স্টোরেজ ডিপার্টমেন্ট শেষ হয়ে যাচ্ছে। এটার পরে হচ্ছে এটা আমাদের গ্যারেজ, এগুলি আমাদের অফিসিয়াল গাড়ি আছে, সেগুলি এই গ্যারেজগুলিতে রাখা হয়। এটা হচ্ছে যেখানটাতে আমাদের ওয়ার্কিং প্লেস প্লাস হচ্ছে যেখানে ওদের রেসিডেন্স হবে সেই জায়গাটা। এখানে কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। তিনতলায় হচ্ছে আমাদের রেসিডেন্স প্লাস হচ্ছে ওয়ার্ক প্লেসের এক্সিট পয়েন্ট, এন্ট্রি এক্সিট পয়েন্ট। এই তিনতলায় ওঠার পরে এটা হচ্ছে আমাদের অফিস বিল্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে কোথায় কি কোন রুমে এভরিথিং। এখান থেকে উঠলেই আপনাদেরকে দেখিয়েছে, আবারও একটু দেখাই। ড্রেসিং রুম, এটা মেল ড্রেসিং রুম, যেহেতু ফিমেল ড্রেসিং রুমে আমার অ্যাক্সেস নেই, সো আমি ওখানে দেখাতে পারছি না আপনাদেরকে। ড্রেসিং রুমের সাথে হচ্ছে এখানে আপনার ঠিক একই সিস্টেম মহিলাদের জন্য। এখানে হচ্ছে টয়লেট, গোসলখানা, এভরিথিং। এখন কাজ চলছে এখানে একটু রিমোটের রিপেয়ারিংয়ের। এখান থেকে বের হলেই হচ্ছে রুমটা হচ্ছে সব শুকানোর জন্য, প্লাস এখানে কাজে বের হওয়ার জন্য। এখানে হচ্ছে ময়লা কাপড় চোপড় রাখার জন্য। এখানে কাজ শেষে ওদের ভোটিং সিস্টেম আছে কেমন কাজ হলো আজকে। এখন আমি আপনাদেরকে দেখাবো ওদের ওয়ার্কিং প্লেসটা। আমি ড্রেস আপ করে ফেলেছি, এই যে আমার অলরেডি ড্রেস আপ হয়ে গেছে, আর কিছু বাকিটা আমি দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে নিচতলায় নামতে হবে। আমরা তো এটা হচ্ছে তো ওয়ার্কিং প্লেসে ঢোকার বিষয়, একই সিস্টেম। এখানে অ্যাক্সেস কার্ড আছে, অ্যাক্সেস না থাকলে কেউ ঢুকতে পারবে না। তারপর এখানে প্রথমে হাত ধুয়ে নিতে হয়। হাত ধুয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আপনাকে দেখাচ্ছি, এখন আরেকজন ঢুকছে কীভাবে। আগে আমাদের হাতটাকে পরিষ্কার করে নিতে, ডিসইনফেকশন করে নিয়ে তারপর ঢুকতে হয়। এটা হচ্ছে আমাদের প্যাকিং জোন, এখানে প্যাকিং হচ্ছে সব কিছু। এখন আমি যাচ্ছি প্রসেসিং জোনের দিকে। প্রসেসিং জোনে যেতে হলে আমাদেরকে আগে হ্যান্ড গ্লাভস এবং হচ্ছে মাস্ক এগুলি সব পরে নিতে হয়।
দেখতে পাচ্ছেন এখানে কীভাবে ড্রেস আপ করতে হয়, এখানে যে ঠিক একই সিস্টেম সার্ভিসিং চলছে। এটা হচ্ছে আমাদের ফিশ প্রসেসিং জোন। এটা হচ্ছে আমাদের ফিলে করার পরে সেটাকে ওরা হচ্ছে এই করে ফ্রোজেন করে। এটা হচ্ছে আমাদের এই যে ভিয়েতনামিরা কাজ করতেছে চাং আমাকে। এখানে আমাদের আরও অনেক ভিয়েতনামিরা কাজ করে। এটা হচ্ছে ফিলেটা পরিষ্কার করে দেখাচ্ছে আমাদের ভিয়েতনামিরা আমরা কীভাবে কাজ করছে। যার যার প্রত্যেকের হিসাব আলাদা, প্রত্যেকের কাজের জন্য হিসাব দেখছে।